বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা ছেলেকে তুলে নিয়ে যায় বহিরাগতরা। টেনে হিচড়ে তুলে নিয়ে মারতে মারতে নিয়ে যায় ওরা। দলে 100 থেকে 150 লোক ছিল। একই পাড়ায় প্রভাস আনন্দ থাকতো বলে শুধু ওদের চিনতো আমার ছেলে। ঘটনার সঙ্গে কোনো যোগ নেই জানালেন বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা। শনিবার দিনকে নাবালিকা নিখোঁজ হয়ে গিয়েছিল এবং তারপরে তাকে চারদিকে খোঁজা হয়, কিন্তু তারপরে না পেয়ে প্রথম সন্দেহ যায় প্রভাস মণ্ডলের দিকে। এবং সেই প্রভাস মণ্ডলের তরফেই যখন একাধিক নাম সামনে আসে তখন কিন্তু নাম এসেছিল ইন্দ্রজিৎ মণ্ডলেরও। এবং পরবর্তী সময় তাকে রবিবার দিনকে টেনে হিচড়ে বার করে নিয়ে যাওয়া হয়, গণপিটুনি দেওয়া হয় এবং তার জেরে তার মৃত্যু হয়। কিন্তু ঘটনার পরই কিন্তু তদন্তে যেটা উঠে আসে যে ইন্দ্রজিৎ মণ্ডল কার্যত নির্দোষ ছিল। তাহলে কারা তাকে বাড়ি থেকে টেনে নিয়ে চলে গেল, কারা তাকে মারধর করলো? এবং কিছুক্ষণ আগে জেলা পুলিশের এসপিও ঘুরে গেলেন ইন্দ্রজিতের পরিবারের সাথে কথা বলে। কি বললেন, কি হয়েছিল সরাসরি জেনে নেবো তার বাবার কাছে। ইন্দ্রজিৎ আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। কখন হলো, কিভাবে, কখন এই অ্যাটাক করলো? ওই সকালবেলা আমার ছেলে ঘুমোচ্ছে, মানে এবার ঘুমিতে উঠেছে। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, এসে আমাকে বলছে যে তোমার নাম অজিত? বললাম হ্যাঁ আমার নাম অজিত। কে তোমার ছেলেকে পাড়ে দাও? কেন ছেলে কে, কোন ছেলে? না তোমার ইন্দ্র পাড়ে দাও। তাহলে ইন্দ্র পাড়ে দাও কি হয়েছে রে বাবা, বল না বাবা। বললেন না ওসব না, তুমি পাড়ে দাও না, 2 মিনিট কথা বলে তোমার ছেড়ে দিচ্ছি। কতজন এসছে? তা অন্তত 150 হবে। গাছটা শুধু লোক খুঁজবন্ধু, মানে একদম চেনা লোক নয়, সব অচেনা ভাব সব। যাই হোক, তা আমি কি হয়েছে বাবা তোরা বল বাবা। না তোমার বাবার আছে, অন্য ব্যাপার না, যে অন্য ব্যাপার ঠিক আছে। আর তাই দেখ, তার আগে একটা কথা শুনে নাও, যদি আমার ছেলে কোনো অন্যায় করে থাকে, কিছু করে যদি থাকে, তাহলে আমি আমার ছেলেকে নিজে হাতে তুলে দেবো, তোরা শাস্তি দিস। আর দরকার থাকে তোমার দুজন এসো না, এসে কথাবার্তা বলো, চলে যাবে। নাহলে বার করে দাও না, তাও দেখতেছি কোনো কথা না। ট্রেনে 2 মিনিট জায়গায় ট্রেনে টানতে টানতে চলে গেল ওখানে। সে দৃশ্য করুন দৃশ্য, এখানে যা ফেলে যে মেরেছি মানে সে দৃশ্য দেখা যায় না। আমার তো আমি যাবার পরে আমার বড় ছেলেও সে মার খেয়েছে। এই দেখুন এক আমার দাগ রয়েছে। আপনাকে মারধর করেছে? এই কানে তালা লেগে গেছে, এই চশমে ভেঙে গেছে, আমি দড়ি বেঁধে নিয়েছি। পুলিশ কিছু, তখন পুলিশ আশপাশে ছিল না? না তখন পুলিশ ছিল, তখন পুরো পুলিশ ছিল। তারপরে সমস্ত সব পুলিশ এসেছিল। আপনারা তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, তিনিও বলেছেন যে আপনার ছেলে নির্দোষ। ওরা বলেছে যে তোমাদের যা করেছে ক্ষয়ক্ষতি যা আছে পূরণ করে দেবো, তোমরা নিশ্চয় ভেবে না, আমরা তোমার পাশেই আছি। এই আমি দেখুন স্যার, আমরা যে করেছে, যে অন্যায়, আমার যদি অন্যায় করে যদি ক্ষতি করে থাকে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু যদি অন্যায় করে মেয়ে থাকে তাদের যেন সাজা হয়। আপনার কি মনে হয় টার্গেট করে মারা হয়েছে কেন বা কি কারণ? সন্দেহজনক ভাবে 26 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরো অনেকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে ইন্দ্রজিৎ মণ্ডলকে টার্গেট করা হলো এবং তাকে এরকম গণপিটুনিতে নৃশংসভাবে হত্যা করা হলো। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গত 5ই জুলাই বারুইপুরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাবালিকাকে নির্যাতন, যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় রীতিমতো যে পরিস্থিতি তৈরি হয়, ঠিক 5ই জুলাইয়ের ছবি দেখতে পাচ্ছেন। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি পরবর্তীতে নিয়ন্ত্রণে আনে, পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়। তারপর বিক্ষোভকারীরা সেখান থেকে বিক্ষোভ তুলে নেন। বস্তাবন্দি দেহ উদ্ধার হয় নাবালিকার এবং তারপরেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় গত 5ই জুলাই বারুইপুরে। আর এই বারুইপুর কাণ্ডে আরো 12 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। অর্থাৎ এ নিয়ে পুলিশের ওপর যে হামলার ঘটনা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনা, সেখানে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো এবার 30। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গতকালই গ্রেপ্তার করা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এই 12 জনকে। আর গতকালই এই ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ মোট গ্রেপ্তারির সংখ্যা পুলিশের উপর হামলা, ভাঙচুর এবং গণপিটুনির ঘটনায় 30 জন। এই গুনে নেবা। আর বারুইপুর কাণ্ডে এনকাউন্টার তদন্তে এবার সিআইডি। বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধৃত এক অভিযুক্তের, প্রভাস মণ্ডল, যার মৃত্যু হয়েছে পুলিশে এনকাউন্টারে। এবার ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস, যেরকম পুলিশ সূত্রে দাবি এসেছিল।
পুনর্নির্মাণের সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি করে প্রভাস। এই এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের দাবি পুলিশের। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়, এরকম পুলিশ দাবি করছে। প্রভাসকে লক্ষ্য করে মোট 2 রাউন্ড গুলি চালায় পুলিশ। একটি গুলি লাগে প্রভাসের পাঁজরে, অন্যটি পেটে, দাবি পুলিশের। এনকাউন্টারে ঘটনাস্থলে গিয়ে ভিডিওগ্রাফি করে পুলিশ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনকাণ্ডে ঠিক কি ভূমিকা ছিল ধৃত অভিযুক্তদের? এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের পর ধৃত আনন্দ সর্দারের ভূমিকায় নজর এবার পুলিশের। কিভাবে এই কিশোরীর ওপর নির্যাতন চালিয়েছিল আনন্দ সর্দার? অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে জেরার মাধ্যমে নতুন তথ্য পাচ্ছেন তদন্তকারীরা, এরকমই পুলিশ দাবি করছে। বাঁচার চেষ্টায় নাবালিকা চিৎকার করায় তার ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় আনন্দ সর্দার। এরপর সংজ্ঞাহীন নাবালিকাকে বস্তার মধ্যেই দুমড়ে মুচড়ে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা, দাবি পুলিশের। বারুইপুর কাণ্ডে যে এনকাউন্টার, তার তদন্তে এবার সিআইডি। বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশি এনকাউন্টারে মৃত্যু নাবালিকা গণধর্ষণ ও খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস, দাবি পুলিশের। পুনর্নির্মাণের সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি করে প্রভাস। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে ধৃত প্রভাস মণ্ডল, এরকমই পুলিশ সূত্রে দাবি। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়, দাবি পুলিশের। প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে মোট 2 রাউন্ড গুলি চালায় পুলিশ। একটি গুলি লাগে প্রভাসের পাঁজরে, অন্যটি পেটে, দাবি পুলিশের। এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার, নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।